13ই আগস্ট আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমি ছোটখাটো করে সেলিব্রেশন করব, তাই নিজের হাতে একটা কেক তৈরি করছি। আজকের কেকটা আমি একটু বড় সড়ো করেই তৈরি করব, কেননা বার্থডেতে কিছু আত্মীয় স্বজন আসবে। তাই আজকে আমি 2 পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করছি। আমি কেকের মধ্যে চকলেট কেকটাই বেশি পছন্দ করি, তাই আমার বার্থডেতে আমি সবসময় চকলেট কেকই তৈরি করি। ছোটকালে সবসময় বাহির থেকে কেক কিনে আনা হতো, কিন্তু রিসেন্টলি আমি কেক বানাতে পারি, তাই আমি নিজেই এখন কেক তৈরি করি। মোটামুটি সব ধরনের কেক তৈরি করা হলো, দোতলা কেকটা তৈরি করা হয়নি কখনো আমার, তাই ভাবলাম আজকে যেহেতু কেকটা বড় করে তৈরি করব, তাই দোতলা কেকটাই তৈরি করি। তো এখানে কেক বানাতে যা যা লাগে সবকিছু আমি সুন্দর করে মেপে নিয়ে নিয়েছি। তো এখন আরেকটা মিক্সিং বোলে আমি ডিমের সাদা অংশগুলো আলাদা করে নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন মেরাং তৈরি করব। তো এখানে ডিমের সাদা অংশের মধ্যে আমি এখন চিনিও অ্যাড করে দিচ্ছি। কেক বানানোটা সহজ হলো, কেক ডেকোরেশন করাটা কিন্তু অনেক টাফ। তো এদিকে আমার ডিমের মেরাং করাটা অলমোস্ট শেষ। তো এখানে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি একটা একটা করে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখন আমি মিশ্রণটা হালকা নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করার পালা। তো আমি এখানে ময়দাগুলো চেলে নিচ্ছি সুন্দর করে। ময়দাগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি এখন আলতো হাতে সুন্দর করে মিক্স করে নিব। যেহেতু আজকে আমি চকলেট কেক বানাচ্ছি, তাই এখানে আমি কোকোয়া পাউডার নিয়ে নিয়েছি। এখন এই কোকোয়া পাউডার মিশ্রণের মধ্যে সামান্য কেকের ব্যাটার মিক্স করে নিয়ে নিয়েছি। তারপর সম্পূর্ণ মিশ্রণটিকে আমি কেকের ব্যাটারের উপর ঢেলে দিলাম। তারপর সুন্দর করে মিক্স করে নিলে আমার কেকের ব্যাটারটা রেডি। যেহেতু আমি আজকে দোতলা কেক তৈরি করছি, তাই 2টা মোল্ডে আমি কেকটা বেক করলাম। কেকগুলো সুন্দর মতন বেক হয়ে গেলে আমি জাস্ট এখন মোল্ড থেকে বের করে নিব। কেকের ভেতরে ক্রিম দেওয়ার জন্য এখন আমি দুটো কেককে স্লাইস করে রেখে দেব। কেকটা প্রপারলি ঠান্ডা হয়ে গেলে আমি এখন ক্রিমের প্রিপারেশনটা নিব। ক্রিম তৈরি করা যতটা সহজ, কেক ডেকোরেশন করাটা ঠিক ততটাই কঠিন। আমি এমনিতে স্পেশাল কোনো ডে ছাড়া কেক তৈরি করি না, কারণ এই ক্রিমের ডেকোরেশন করাটা আসলে অনেক ঝামেলা। আজকের কেকটা আমি হোয়াইটের মধ্যেই রাখবো, কিন্তু কেকের ভেতরে আমি চকলেটের ক্রিমটা দিব, এতে করে কেকটা আরো বেশি টেস্টি লাগে। তো যাই হোক, ফাইনালি আমি ডেকোরেশনের কাজটা শুরু করে দিলাম। এমনিতে আমি কেক মোটামুটি বানাতে পারলেও ডেকোরেশনের কাজটা আমি তেমন একটা পারি না, তারপর একটু একটু করে ট্রাই করি। আজকের ডেকোরেশন করতে গিয়ে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল। আজকের কেকটা আমি হোয়াইট কালারে রাখতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে যেন চকলেট চলে আসছে হোয়াইটের মাঝে। এটা দেখে তো আমি পুরাই আপসেট। তো কি আর করার, একবার যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, এটাকে আর কিছুই করা যাবে না। তো এখন আমি ওপরে ছোট পার্টটাকে আমি ডেকোরেশন করছি। প্রথমে একবার মিস্টেক হওয়ার পরে এটাকে আমি ঠিকঠাক ভাবে ডেকোরেশন করার ট্রাই করছিলাম আর কি, তারপরও বোধহয় খুব বেশি একটা সুন্দর হয়নি। তো যাই হোক, এখন ছোট কেকটাকে বড় কেকটার উপরে রাখতে আমার খুব ভয় লাগতেছিল, তাই আম্মুকে দিয়ে এটা রাখালাম। আমার বার্থডে ব্লগটি যারা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। কেকের মধ্যে কি ডিজাইন করবো খুঁজেই পাচ্ছিলাম না, তাই কেকের উপর একটা বার্থডে গার্ল এঁকে দিলাম। তো আজকে কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের কেকটা একদম সিম্পল এর মধ্যে রাখার ট্রাই করেছি। ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।